আজকে আপনাদেরকে একটা সমীক্ষা তুলে ধরবো। ইন্ডিয়া টুডে সমীক্ষায় আজকে কি উঠে এলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কতটা, মোদী সরকারের কাজে কতটা খুশি, এবং এই সমীক্ষা বছরের বিভিন্ন সময়ে করা হয়েছে, সেই সমীক্ষার ফলাফল কি উঠে এসেছে সেইগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ইন্ডিয়া টুডে গ্রুপ এবং সি ভোটার যৌথ যে সমীক্ষা, তার ফলাফলেই বা কি উঠে এলো সেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো। প্রথম যে গ্রাফিক্স প্লেটটা আপনাদেরকে দেখাবো, মোদী সরকারের কাজে আপনি খুশি, তাতে কি উঠে এসেছে। ইন্ডিয়া টুডে গ্রুপের বছরের বিভিন্ন সময়ে যে সমীক্ষাগুলো করা হয়েছিল, সেই সমীক্ষায় কি কি উঠে এসেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেখাবো স্যাটিসফাইড কত শতাংশ মানুষ, আনস্যাটিসফাইড কত শতাংশ মানুষ। জানুয়ারি 2023, আগস্ট 2023, ফেব্রুয়ারি 2024, আগস্ট 2024, ফেব্রুয়ারি 2025 এবং চলতি মাসে অর্থাৎ আগস্ট 2025-এ ইন্ডিয়া টুডের সমীক্ষায় কি উঠে এসেছে আসুন দেখাই। জানুয়ারি 2023-এ মোদী সরকারের কাজে কতটা খুশি ছিলেন সাধারণ মানুষ, এই গ্রিনটা হচ্ছে স্যাটিসফাইড অর্থাৎ খুশি, 67% মানুষ ছিলেন খুশি, অখুশি ছিলেন 18% মানুষ। আগস্ট 2023 সেখানে খুশির পরিমাণটা ছিল, মানে মোদী সরকারের কাজে স্যাটিসফাইড 59% মানুষ এবং আনস্যাটিসফাইড অর্থাৎ অখুশি 19% মানুষ। ফেব্রুয়ারি 2024-এ সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 56%, 17%। তারপরে সময় যত এগিয়েছে দেখুন পরিবর্তনটা ঠিক কিভাবে হয়েছে। আগস্ট 2024-এ 25% মানুষ আনস্যাটিসফাইড, 58% মানুষ স্যাটিসফাইড। এরপর ফেব্রুয়ারি 2025 অর্থাৎ এই বছরের শুরুর দিকে সেখানে যে সমীক্ষা করা হয়েছিল তার রিপোর্ট বলছে 62% মানুষ খুশি এবং অখুশি 27%। আগস্ট 2025 সেখানে মোদী সরকারের কাজে কতটা খুশি, সাধারণ মানুষের মধ্যে যে উত্তর এসেছে 52% খুশি, 27% অখুশি। এবং আপনাদের এই জায়গাটাতে কিন্তু মনে রাখতে হবে যে অপারেশন সিন্দুরের মতো ঘটনাও কিন্তু ঘটে গিয়েছিল মে মাসে। তার পরের গ্রাফিক্স প্লেট কি বলছে ইন্ডিয়া টুডে সমীক্ষায়, তার পরের গ্রাফিক্স প্লেটে যে প্রশ্নটা রাখা হয়েছিল সমীক্ষায় যে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর কাজে আপনি আদৌ খুশি, অর্থাৎ প্রথম যে প্লেটটা আমি একবার একটু চট করে চলে যেতে বলবো, সেখানে বলা হয়েছিল যে মোদী সরকারের কাজে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে গভর্নমেন্ট চলছে অর্থাৎ এনডিএ সরকার, সেই সরকারের কাজে কতটা আপনি খুশি। আর এবার যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর কাজে আপনি আদৌ খুশি, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাই বা কতটা। সমীক্ষার যে হিসেব উঠে এসেছে জানুয়ারি 2023 থেকে, সেই সমীক্ষার যে তুল্যমূল্য একটা হিসেব সেটা এবার আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে বলা হচ্ছে গুড অর্থাৎ ভালো, পুয়ার অর্থাৎ খারাপ। জানুয়ারি 2023-এ প্রধানমন্ত্রী হিসেবে মোদীর কাজে খুশি ছিলেন 72% মানুষ এবং অখুশি ছিলেন 16% মানুষ। তারপরে কিন্তু ছবিটা আবার বদলেছে। আগস্ট 2023 খুশি 63% মানুষ, অখুশি 22% মানুষ। নেক্সট ফেব্রুয়ারি 2024 সেখানে ইন্ডিয়া টুডের সমীক্ষায় যে ফলাফলটা উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে খুশি 61% মানুষ, অখুশি 24%। আগস্ট 2024-এ 59% মানুষ খুশি এবং অখুশি 22%। এবার আসছি ফেব্রুয়ারি 2025 অর্থাৎ এই বছরের শুরুতে। এই বছরের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কাজে কতটা খুশি সাধারণ মানুষ, সংখ্যাটা হচ্ছে 62% আর অখুশির সংখ্যাটা হচ্ছে 21%। আগস্ট 2025 অর্থাৎ এই চলতি মাসে দাঁড়িয়ে মোদী সরকারের কাজে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কাজে কতটা খুশি, 58% মানুষ বলছেন গুড অর্থাৎ ভীষণ খুশি। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কাজে 58% মানুষ খুশি এবং অখুশি 26%। নেক্সট, বর্তমানে মোদী সরকারের সব থেকে বড় সাফল্য কি আমরা জানি
যে যদি আমরা তাকাই বিগত 1 বছরে তাহলে কি কি দেখতে পাবো। রাম মন্দির হয়েছে, যেটা দীর্ঘদিনের বিজেপির এজেন্ডা ছিল, অপারেশন সিন্দুরের মতন ঘটনা ঘটেছে, এবং তার পাশাপাশি যে কথা দেওয়া হয়েছিল যে ক্ষমতায় ফিরলে উন্নয়ন হবে, বিভিন্ন দিক থেকে উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো কতটা পূরণ হয়েছে এবং সেটা কত বড় সাফল্য, একবার আসুন সেই সমীক্ষার কি ফলাফল উঠে এসেছে সেদিকে নজর দিন। বর্তমান মোদী সরকারের সব থেকে বড় সাফল্য কি? অপারেশন সিন্দুর বলছেন 12% মানুষ, রাম মন্দির সাফল্যের কারণ বলছেন 17% মানুষ, এবং উন্নয়ন বলছেন 10% মানুষ। আপনাদেরকে এই মুহূর্তে যেটা আমরা দেখাচ্ছি, ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষার যে ফলাফল উঠে এসেছে সেই সমীক্ষার ফলাফল আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং সেখানে বড় সাফল্য হিসেবে বলা হচ্ছে অপারেশন সিন্দুর। 12% মানুষ বলছেন, অর্থাৎ 12% মানুষ বলছেন অপারেশন সিন্দুর, রাম মন্দির বলছেন 17% মানুষ, এবং উন্নয়ন বলছেন 10% মানুষ। নেক্সট, বর্তমান মোদী সরকারের সব থেকে বড় ব্যর্থতা কি? যদি এই বিষয়ে প্রশ্ন করা হয় তাহলে সমীক্ষার যে ফলাফল উঠে এসেছে এবার সেগুলো আপনাদেরকে বলি। বর্তমান মোদী সরকারের সব থেকে বড় ব্যর্থতা, বেকারত্বের কথা বলেছেন 27% মানুষ, মূল্যবৃদ্ধি 21% মানুষ, এবং কম অর্থনৈতিক উন্নতির কথা বলছেন 7% মানুষ। ইন্ডিয়া টুডে গ্রুপের যে সমীক্ষা, সেই সমীক্ষায় যেটা উঠে এসেছে তাতে বর্তমান মোদী সরকারের সব থেকে বড় ব্যর্থতা বেকারত্ব, বলছেন 27% মানুষ, মূল্যবৃদ্ধি বলছেন 21% মানুষ, কম অর্থনৈতিক উন্নতি বলছেন 7% মানুষ। নেক্সট, এবার আসি 2029-এর নির্বাচনে কার প্রধানমন্ত্রী হওয়া উচিত। এই প্রশ্নের সমীক্ষায় যে উত্তর উঠে এসেছে এবার সেটা আপনাদেরকে বলি। নরেন্দ্র মোদী বিজেপির মুখ এবং রাহুল গান্ধী কংগ্রেসের মুখ। কার প্রধানমন্ত্রী হওয়া উচিত 2029-এর নির্বাচনে, কার প্রধানমন্ত্রী হওয়া উচিত? এর উত্তর যেটা উঠে এসেছে ইন্ডিয়া টুডে সমীক্ষায়, সেখানে নরেন্দ্র মোদী অর্থাৎ বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারই প্রধানমন্ত্রী হওয়া উচিত বলছেন 52% মানুষ। রাহুল গান্ধীকে ভোট দিয়েছেন 25% মানুষ। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরলাম, সমীক্ষায় যে উত্তর উঠে এসেছে সেখানে বলা হয়েছে 2029 সালে অর্থাৎ পরবর্তী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই চাইছেন দেশের বেশিরভাগ মানুষ। 50%-এরও বেশি মানুষ প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন নরেন্দ্র মোদীকে, 52%। আর রাহুল গান্ধী, তার কি জনপ্রিয়তা বেড়েছে? এই সমীক্ষায় সেই উত্তর উঠে এসেছে। কি বলা হচ্ছে, রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া উচিত কিনা, তার উত্তর 25% মানুষ বলছেন যে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া উচিত। আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ কি বলছেন দেশের মানুষ, ইন্ডিয়া টুডে সমীক্ষায় কি উঠে এসেছে তুলে ধরলাম সরাসরি। এরকম আরও আপডেট আপনাদেরকে আমরা দিতে থাকবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।